আচ্ছা, ফেরাউন নিজে খোদাই দাবি করেছে বটে, কিন্তু ওর পানি দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ফেরাউনের তো ক্ষমতা নেই। ভাইরা আমার, বাবাজিরা আমার, ফেরাউন ওই সময় চিন্তা করলো, আমি তো সমাজে খোদাই দাবি করেছি বটে, কিন্তু আমি তো পানি দেওয়ার মালিক নই। পানি দেওয়ার মালিক যিনি, তিনি তো হলেন স্রষ্টা আল্লাহ। কিন্তু সমাজের মানুষের কাছে আমি ফেরাউন খোদাই দাবি করেছি, কিন্তু খোদাই দাবি করার কারণে আমার ভক্তরা আমার কাছে এসে দাবি করে, ওগো ফেরাউন, তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন ওই সময়তে গভীর রাত্রে মাঠের মাঝখানে চলে গেলেন। কেউ জানে না পৃথিবীর মানুষ, সকলে যখন ঘুমিয়ে পড়েছে, সকলে যখন ঘুমিয়ে পড়েছে, ফেরাউন ওই সময় গভীর রাত্রেতে, নিশুতি রাত্রেতে একটা দড়ি নিয়ে মাঠের মাঝখানে চলে গেলেন। ওই মাঠের মাঝখানে গিয়ে, নিশুতি জায়গায় গিয়ে, ফাঁকা জায়গায় গিয়ে একটা গাছের উপরে ফেরাউন উঠে পড়ল। ওই গাছের উপরে উঠে পড়ে ফেরাউন নিজের পায়ে দড়ি বেঁধেছে, নিজের পায়ে দড়িটা বেঁধেছে, আর গাছের ডালের সঙ্গে দড়িটা বেঁধেছে। এমন করে গাছের ডালের সঙ্গে পাটা বেঁধে ফেরাউন এমন করে পাটা উপরে আর মাথাটা নিচে, পাটা উপরে আর মাথাটা নিচে, ওই অবস্থায় মহান স্রষ্টা মহান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে আমি খোদাই দাবি করেছি, কিন্তু আমি তো খোদা নই, কিন্তু আমি তো খোদা নই। ও রব্বুল আলামিন, তুমি আমার মৃত্যুর পরে যে শাস্তি দেবে না দেবে, আল্লাহ, সেটা তো পরে হবে গে, এ যাত্রায় অন্তত একটু পানি দাও। কি বোঝায়? আল্লাহ, খোদাই দাবি যখন করেই ফেলেছি, মৃত্যুর পরে তুমি আমার যা কিছু করবে সেটা পরের চিন্তা, অন্তত এই যাত্রা একটু বাঁচাও। আমার তো যে খোদাই আমি দাবি করেছি, অন্তত শখটা মিটুক। আর নাইতে যদি পানি না দিতে পারি, দেশের জনগণ এসে তো আমাদের জুতোতে জুতোতে নিয়ে যাবে। কি জুতোবে না? তোমার খোদা সাজার শখ হয়েছে, তুমি পানি দিতে পারো না, তাহলে তোমার কি রকম খোদা, তুমি কি করবে না? ও ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন করে সমাজের ভিতরে দেখতে পাওয়া যায়। আজ যদি এমন করে দেখতে পাওয়া যায়, ফেরাউন গাছের উপরে পাটা বেঁধে দিয়ে মাথাটা নিচু রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, তুমি অন্তত এ যাত্রায় আমাকে বাঁচিয়ে একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন এত কাঁদা কেঁদেছিলেন আল্লাহর কাছে, ওই গভীর নিশুতি রাত্রেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরাউনের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। ফেরাউনের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ এই পৃথিবীর জমিনে পানি বর্ষণ করেছিলেন। ভাইরা আমার, ফেরাউন যদি একটা কাফের হয়ে থাকে, ফেরাউন যদি একজন বেঈমান হয়ে থাকে, তার দোয়া যদি আল্লাহ কবুল করে থাকে, আমরা তো মুসলমান বলে দাবি করি, আমরা তো আজকে মুসলমান বলে দাবি করি, আমরা আজকে ইমানদার বলে দাবি করি, কিন্তু না না না, এত ইমানদার, এত মুসলমান, এত ধার্মিক বলে দাবি করার পরেও আমাদের দোয়াকে আল্লাহ কেন কবুল করছেন না? কেন আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ করছেন না? কি কিছু বোঝার আছে? ওয়াজ তো আমরা শুধু শুনছি, ওয়াজ, দেশে ওয়াজের অভাব আছে। যে যার ভক্ত সে তাকে ডেকে আনছে, ডেকে এনে বলছে, হুজুর, ওরা বলে ইরাম বলিস, একটু মেরি দিও। আর হুজুর এসে কি করছে? হুজুর এসে যা পারে তাই ওদের বিরুদ্ধে বলে, এরা খুব সন্তুষ্ট। শ্রোতা মনে করছে চালাচ্ছে ওইভাবে, শ্রোতা যারা সামনে তারা খুব সন্তুষ্ট। হুজুর বিশাল ওয়াজ করি, সকালবেলা শুনতে পাচ্ছে, কি ব্যাপার হুজুর, কি ওয়াজ করে? বিশাল ওয়াজ। কি ওয়াজ? বিশাল ওয়াজ। কি শেয়ার বলতে পারছেন? কি বড় ভুল বলছে নাকি? হুজুর বিশাল ওয়াজ করে, কেন? অমুকের বিরুদ্ধে বলার জন্য আমি হুজুর এনেছি, হুজুর তার বিরুদ্ধে বলে গেল, এর জন্য আমার শান্তি হলো। কিন্তু আমার সমাজ কি বলো? যারা সামনে শ্রোতা, যারা কষ্ট করে বসে, মেহনত করে বসে, যারা কষ্ট করে পয়সা খরচ করে আজকে এই জলসা দিয়েছে, তারা কি পেল?
সমাজে ওয়াজ তো প্রচুর হচ্ছে বাবু, কি এই ধরনের ওয়াজ হচ্ছে না? এক ধরনের এ পাড়ায় ও পাড়ায় দ্বন্দ্ব, এ ওর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে, হুজুর এনে লাগাচ্ছে, সমাজ কি পাচ্ছে? দোয়া কবুল হয়? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওটা দুনিয়ার জায়গা নয়, ওটা হলো দুনিয়ার জমিনে। আমি রাসূলুল্লাহ বলছি, ওটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে যারা আমরা বসেছি, এটা কালকে ছিল অন্য জায়গা, কিন্তু আজকে এই মুহূর্তের জন্য এই জায়গাটাকে কি বলা হয়? তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরও মুসলমানদের কি মনে কি একটু ইচ্ছা হয় না যে দুনিয়ার জমিনে একটু জান্নাতের বাগানে বসে আসে? এই দুঃখ রাখার জায়গা আছে? হ্যাঁ, এই দুঃখ কি রাখার জায়গা আছে? এই মুসলমান কপাল ফাটা, এদের তো আল্লাহ কবুল করবে? এত সোজা? এদের মনটা চাচ্ছে না। দেখেন কোথায় বসে গল্প করছে, কিংবা কোথায় বসে মোবাইলে গেম খেলছে, কি পাবজি খেলছে। আপনি খোঁজ নেন আশপাশে, যেই শেষ দোয়া হবে সব ফেরেশতা এসে হাজির হবে। কি বড় ভুল বলছি নাকি? আল্লাহ হয়তো আপনাদের কাছে তো আমি অপরিচিত না, কিন্তু আল্লাহ বাংলার বিভিন্ন জায়গায় নিয়ে যায়। দেখি তো, শুধু এই জায়গায় বলে কথা না, শুধু এই জায়গায় বলে কথা নয়, বাংলার বিভিন্ন জায়গায়, সব জায়গায় কিন্তু একই অবস্থা। আল্লাহ দোয়াটা কবুল করবে, কি করে কবুল করবে? কিন্তু আল্লাহ তো ওয়াদা ছিল, বান্দা তুমি আমার কাছে চাইলে আমি তোমার দোয়া কবুল করব। ফিরাউন যদি একটা কাফের হয়ে তার দোয়াটা কবুল করিয়ে নিতে পারে, আমরা কেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের দোয়াটাকে আমরা কবুল করিয়ে নিতে পারিনি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বের জমিনে বিশ্ব নবীকে পাঠিয়েছেন রহমত স্বরূপ, দয়া স্বরূপ। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সকলে একত্রের দাওয়াত দিয়েছেন, দেশবাসীদের কাছে কলেমার দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূল যখন একত্ববাদের কথাগুলো বলেছেন, কলেমার দাওয়াত তো দিয়েছেন, না না না, তার সমাজের মানুষেরা তার কাছে কলেমা যখন পড়ল না, তার একত্ববাদের কথাগুলো যখন স্মরণ করে মেনে নিল না, বিশ্ব নবীর আগে যত নবী এবং রাসূল এসেছেন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ এরা তো আমার কথাগুলো শোনে না, এরা তো আমার কথাগুলো মানে না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ প্রত্যেকটা নবী এবং রাসূলের বদদোয়াকে কবুল করে তাদের জন্য ধ্বংস এনে দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এমন করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন, ও আমার হাবিব, তুমি সমাজের বুকে এমন করে দেশের মানুষের কাছে একত্রের দাওয়াতটা দাও। সমাজের মানুষের কাছে যখন একত্ববাদের কথাটা বলতে থাকে, না না না, সমাজের মানুষ যখন আমার নবীর কথা মানলো না, সমাজের মানুষ যখন আমার নবীর কথাটা শুনলো না, আবার আমার নবীকে মারার জন্য তারা ব্যস্ত হয়ে গেল। আমার নবীকে কত পাথর মেরেছে, আমার নবীর সমস্ত শরীর দিয়ে রক্তগুলো ঝরিয়ে দিয়েছে, আমার নবীর সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। না না না, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সেই দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি এদের যেন ধ্বংস করে দেবেন না, আপনি যেন এদেরকে শেষ করে দেবেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি এদেরকে শেষ করে দেন, ধ্বংস করে দেন, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদের কাছে গিয়ে, সমাজের কোন মানুষের কাছে গিয়ে আমি একত্রের কথাটা বলবো, কাদের কাছে গিয়ে আমি কলেমার দাওয়াত দেব? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সমস্ত নবী রাসূলরা তাদের নবীদের কথা যখন না শুনেছে, তখন তারা দোয়া করে যে আল্লাহ এরা আমার কথা শুনছে না, এদেরকে শেষ করে দাও। কিন্তু
আমার আপনার নবী বিশ্ব নবীকে যখন মেরে রক্তাক্ত করেছে, আমার রাসূলুল্লাহর সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরছে, বিশ্ব নবী আমার যখন রক্তাক্ত হয়ে পড়ে আছে, ওই সময়তে বেহুশ অবস্থায় যখন হুঁশ ফিরে পেয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি যেন এদেরকে শেষ করে দিও না, আল্লাহ তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একত্বের কথাটা আমি কাদের কাছে গিয়ে বলবো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি, এটা আমাদের বড় গৌরবের, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের। কিন্তু আজকে সেই নবীর উম্মত হওয়ার পরেও পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, তত নবী এবং রাসূলদেরকে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠে তুলবেন, প্রত্যেকটা নবী রাসূল ইয়া নফসি করতে থাকবে, আর আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটাই দোয়া পড়বে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, তিনি আমাদের জন্য চিন্তা করবেন। তাহলে সেই নবিয়ানা জলসায় যদি আমরা গুরুত্ব না দিই, সেই নবী আমার আপনার জন্য কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে সুপারিশ করবেন। হ্যাঁ, তাহলে যারা আজকে এখানে আসেনি, একটু সামনে আসেন না, যারা আছেন একটু সামনে বসেন, একটু ভালো লাগবে, একটু সামনে আসেন বাবু, সামনে আসেন না, একটু সামনে আসেন। কি ওখানে অসুবিধা হচ্ছে? একটু সামনে আসলে একটু ভালো লাগবে, একটু সামনে মানুষ থাকলে। আপনারা আছেন সকলে পাশে, কিন্তু একটু সামনে আসলে কি মনের দিক থেকে ভালো লাগে। একটু আসেন, একটু দর্শক বান আল্লাহুম্মা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আর সাহাবীরা তোর বানায়ে ওই নবীজির খাম, সাহাবীরা তোর বানায়ে ওই নবীজির খাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আর সাহাবীরা তোর বানায়ে ওই নবীজির খাম, সাহাবীরা তোর বানায়ে ওই নবীজির খাম। উস্তুনে খান্নানা একটি খাজুর গাছের নাম, উস্তুনে খান্নানা একটি খাজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন আমায় রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, তাই না দেখে হতবাক সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আর সাহাবীরা তোর বানায়ে ওই নবীজির খাম। আল্লাহুম্মা ভাইরা আমার, আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি যে আজকে সমাজে আমরা প্রচুর মানুষ দোয়া করছি, কিন্তু দোয়াগুলো কবুল হচ্ছে না। কারণ আমরা এমন কাজ করছি না, এমন কাজ আমাদের হয়ে যাচ্ছে যে কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করছে। আল্লাহর একজন ওলি মানুষ, আল্লাহর একজন ওলি মানুষ যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সমস্ত মানুষদেরকে মুরিদ করাতেন, তিনি একজন আল্লাহর মস্ত বড় আল্লাহর ওলি মানুষ।
তিনি যখন মানুষদেরকে মুরিদ করাচ্ছেন, মুরিদ হয়ে গেল, অনেক মানুষ মুরিদ হয়েছেন। দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমাজের মানুষে যখন মুরিদ করাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে তার একটা ভক্ত মুরিদ তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার একটা মৃত্যুর কষ্ট হচ্ছে। আমরা দেখি না সমাজে মানুষ অনেকে বলছে যে অমুক মানুষটা মারা যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, ঘড় ঘড় করে আওয়াজ হচ্ছে, মানুষ যাচ্ছে তার গালে একটু পানি দিচ্ছে, কেউ কলেমা শোনাচ্ছে, কি শোনাচ্ছে না? এরকম হয় না, হবে না? তো এই রকম পরিস্থিতিতে পীর সাহেব যখন শুনলেন আমার ভক্তটা, আমার মুরিদ সে মারা যাচ্ছে, তাকে দেখার জন্য চলে গেলেন। গিয়ে দেখছে ভক্তটা খুব কষ্ট পাচ্ছে, মৃত্যু শয্যায় শায়িত। ওই সময়তে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করছে। সূরা ইয়াসিনটা যদি কোনো মানুষ, কোনো মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে শোনায়, তাহলে তার মৃত্যুর যন্ত্রণাটা, মৃত্যুর কষ্টটা কম হয়, হালকা হয়। কে বলেছেন কথাটা? কার? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিলে, বিশ্ব নবী জানিয়েছেন যখন তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসবে, মুমূর্ষু ব্যক্তি তার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, তার পাশে বসে বসে তোমরা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। ওই সূরা ইয়াসিনটা পড়ার কারণে তার মৃত্যুর যন্ত্রণাটা, মৃত্যুর কষ্টটা আল্লাহ হালকা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন করে দেখতে পাওয়া যায়, তিনি এমন করে ওই ব্যক্তিটার সামনে বসে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করছেন। যখন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন, হুজুর আপনি এমন করে সূরা ইয়াসিনটা পড়বেন না, আমি সূরা ইয়াসিনটা শুনবো না। সূরা ইয়াসিন মানে কি? গোপাল ভাড়ের গল্প নাকি? কি সেটা? কোরআনের একটা সূরা, একটা একটা আয়াত, একটা একটা হরফ পড়লে যাকে 10টা করে নেকি দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন পৃথিবীর জমিনে পাঠালেন, তা শুরুতে একদম গ্যারান্টি দিয়ে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ সন্দেহ করে তার ঈমান থাকবে না। আর ওই মুরিদটা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ গুজার করে, তাহাজ্জুদের নামাজটা পড়ে, প্রকাশ্যে কোনো অন্যায় কাজ করে না, এমন করে সারাটা দিন তাসবিহ তেলাওয়াত করে, ওই মানুষটা বললেন, হুজুর আপনি এমন করে সূরা ইয়াসিনটা পড়বেন না, আমি সূরা ইয়াসিনটা শুনবো না। আল্লাহর নবী, বিশ্ব নবীর এমন করে মহান ওলি বান্দা, মাহবুব বান্দা, তিনি এমন করে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবীর অন্য একটা হাদিস তিনি এমন করে পালন করা শুয়েছেন, এমন করে পালন করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, এমন করে যখন কোনো মানুষের কাছে যাবে, মুমূর্ষু ব্যক্তির কাছে যাবে, ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা কলেমা তালকিন দেবে। আল্লাহ নবী এই শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষাটা নিয়ে কলেমা তালকিন দিচ্ছেন। কলেমা কাউকে পড়ানো যাবে না। মনুষ্য ব্যক্তি যখন কোনো মৃত্যু শয্যায় কোনো মানুষ থাকবে, তাকে কলেমা পড়ার জন্য অর্ডার করা যাবে না। তাকে আপনি কলেমা শোনাতে পারেন। কলেমা শুনে শুনে যদি কলেমাটা সে পড়ে নেয় আর ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখিরা কালামাহু আখিরে কালামিহি ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্যটা হবে কলেমা, তার ঠিকানাটা হবে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
মান আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্যটা হবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানাটা হবে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে পালন করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমাজের বুকে ওই তার ভক্ত মুরিদটাকে বলছেন, আর ওই বলার পরে বলছে হুজুর আপনি কলেমাটা পড়বেন না, আমি কলেমা শুনবো না। যেই বলেছে আর সেই মৃত্যু হয়েছে। তাহলে কলেমাটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? ঈমান আল্লাহর মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে ঘরে দরজাটা লাগিয়ে দিয়ে একদিন নয় দুদিন নয় 40টা দিন ঘরের বাইরে বাইর হয় না। কদিন বললাম? 40 দিন ঘরের বাইরে বাইর হচ্ছেন না। হুজুর আমার শুধু চিন্তা করছেন কি আমার ভক্ত মুরিদ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে রোজা রাখে, দান সদকা করে, প্রকাশ্যে কোনো অন্যায় কাজ করতে তাকে দেখিনি, তাকে এমন করে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে দেখিনি। আমার ভক্ত মুরিদটা কোনো অন্যায় কাজ করলো না, অথচ মৃত্যুর সময় তার ঈমানটা কেন হারিয়ে ফেললো? হুজুর আমার 40টা দিন ঘরের ভিতরে দরজাটা দিয়ে এমন করে আছেন, মাথাটা নিচু করে আছেন, মাথাটা আর আসমানের দিকে তুললেন না। একদিন দুদিন নয় 40টা দিন হয়ে যায় হুজুর আমার আসমানের দিকে তাকান না, কারণ আসমান থেকে আল্লাহর আযাব, আল্লাহর গজব বান্দার উপরে নাজিল হতে থাকে। 40 দিন শুধু চিন্তা করছে যে আমার ভক্ত মুরিদটা সে এত নামাজ পড়ে, এত রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, অথচ তার মৃত্যুটা কেন এই অবস্থায় হলো? চিন্তা করছেন। 40টা দিন পার হয়ে যায়, হুজুর আমার হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখছেন তার ভক্ত মুরিদটা এমন করে ভক্ত মুরিদটাকে আল্লাহর আযাবের ফেরেশতারা টেনে টেনে নিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি সত্যি সত্যি ঈমানটাকে হারিয়ে এসেছো বাবা? ও বাবা ছেলে, তুমি কি সত্যি ঈমানটা হারিয়ে ফেলেছো? ঈমানটা হারিয়ে ফেলেছো বাবা? এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না। ওই সময়তে ওই পীর সাহেবের মুরিদ বলেছিল, হুজুর আমি সত্যি সত্যি ঈমানটা হারিয়ে ফেলেছি। ও বাবা, তোমাকে তো আমি নামাজ কাজা করতে দেখিনি, তোমাকে তো রোজা কাজা করতে দেখিনি। ও বাবা ছেলে, তুমি তো সারাটা দিন তাসবিহ তেলাওয়াত করতে, তাহলে তুমি ঈমানটা কেন হারালে? ওই সময় বলেছিল, হুজুর আপনি আমাকে নামাজ কাজা করতে দেখেননি, আপনি আমাকে রোজা কাজা করতে দেখেননি, প্রকাশ্যে কোনো অন্যায় কাজ করতে দেখেননি, কিন্তু আমার ভিতরে 3টি স্বভাব ছিল, 3টি স্বভাব। এই 3টি খারাপ স্বভাব থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় আমার কাছ থেকে ঈমানটা সরিয়ে নিয়েছেন। কটা স্বভাব? 3টি স্বভাব। হুজুর আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, হুজুর আপনি দেখুন না, এই 3টি স্বভাব যদি আপনার ভিতরে থেকে থাকে, এই স্বভাব যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনিও ঈমানটা হারিয়ে আসবেন। পীর সাহেবকে মুরিদ বলছে, হুজুর এই 3টি স্বভাব আপনি দেখেন, 3টি স্বভাব যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনিও রেডি হন আপনাকে ঈমানটা হারিয়ে আসার জন্য। হুজুর আমি দুনিয়ার জমিনে প্রকাশ্যে অন্যায় কাজ করিনি, কিন্তু আমার ভিতরে যে জিনিসটা ছিল, আমার ভিতরে ছিল অহংকার, আমার ভিতরে অহংকার ছিল। এই অহংকার থাকার কারণে ভাই সমাজে দেখো, যদি কারোর একটু পয়সা হয়, যদি কোনো মানুষ হঠাৎ করে ধনী হয়, আল্লাহ তার যদি পয়সা দেয়, এই মানুষটার চলাফেরা কথাবার্তা কিরকম? আগের মতো আছে? বিশাল একটা ব্যাপার না? যদি কোনো বাচ্চা, কোনো ছেলে যদি একটু শিক্ষিত হয়, কি চাকরি করে, তার দিকে তাকানো যায়?
তাহলে কি চাকরি করে মানে বিশাল ব্যাপার? যদি একটু শিক্ষিত হয়, মানে ডিগ্রিটা যদি একটু বিরাট বড় হয়, তখন কিরকম মনে হয় তার পাশে দাঁড়ানো? কারোর কোনো মানুষের মানুষ মনে করে না। পথে যাচ্ছে, সালাম আমি দেবো কেন? আমি এত বড় ডিগ্রি নিয়ে বসে আছি, আমি সালাম দেবো কেন? জনগণ আমার সালাম দেবে। এরম নেই? হুজুর আমার ভিতরে ছিল এমন, ভিতরে আমার ভিতরে ছিল অহংকার। হুজুর আমার ভিতরে অহংকার ছিল। দ্বিতীয় নম্বরে ছিল আমার ভিতরে এমন করে গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা করতাম। হুজুর আমি এমন করে একের কথা অন্যের সঙ্গে বলে, অমুকের সঙ্গে অমুকের কথা আমি তার বিরুদ্ধে বলে তাকে তার সঙ্গে বিষিয়ে দিতাম। আমাকে প্রকাশ্যে মানুষ এমন করে কথা বলতো না, কিন্তু না না না, এই স্বভাবটা আমার ভিতরে ছিল। প্রকাশ্যে মানুষ আমাকে অন্যায় করতে দেখেননি, কিন্তু আমার ভিতরে ছিল গীবত, গিল্লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াদখুলুল জান্নাতা মান নামাম, যে মানুষটার ভিতরে গীবত ও গিল্লা করবে, পরনিন্দা, পরচর্চা করবে, যার ভিতরে এমন করে, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন করে আল্লাহর বিশ্ব নবী জানিয়ে দিলেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, যার ভিতরে পরনিন্দা, পরচর্চা করবে, যে মানুষের সামনে নেই অথচ তার সমালোচনা করলো, এর নাম হলো পরনিন্দা, পরচর্চা করা। এই পরনিন্দা, পরচর্চা করবে, আল্লাহ নবী জানিয়ে দেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষটা কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। হুজুর গো, এই স্বভাব আমার ভিতরে ছিল গো। দ্বিতীয় নাম্বার স্বভাব ছিল গো, আমার একটা রোগ ছিল, যে রোগের কারণে আমি এমন করে বছরে একটা বার করে মদ পান করতাম, কিন্তু এই মদ পান করাটা দোষের মনে করতাম না। হুজুর এই তিনটে স্বভাব আমার ভিতরে ছিল বলে আজকে ঈমানটা হারিয়ে এসেছে। হুজুর আপনি আপনার কাছে জিজ্ঞাসা করুন না, আজকে যদি এই স্বভাবটা যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনিও রেডি থাকেন আপনার ঈমানটা হারিয়ে আসার। কি ভাই কিছু বোঝা যাচ্ছে না? শুধু আমি হাওয়াকে বকছি? কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই তিনটে স্বভাব আমাদের ভেতরে আছে। তাহলে এই তিনটে স্বভাব যদি আমাদের ভিতরে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই মানুষটা জান্নাতে যেতে পারবে না। সমাজে প্রচুর মানুষ দেখবেন সারাটা দিন কাজ পায় না, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, এত ভালো কাজ করে, তারপরও যখন একটা জায়গায় বসে, জানিস ওই মানুষটা না এই কাজগুলো করেছে বা এই কাজগুলো করেছে, ও এইরকম, সেই মানুষটা জানতে পারলো না। অথচ আমি যার বিরুদ্ধে বলেছি সেই মানুষটা হয়তো সেই কাজের কাজীও না, আমি তো জানি না, কিন্তু আমি না জানার পরেও আমি তার বিরুদ্ধে যখন বলছি, ভাই এটা কি হচ্ছে? গীবত করা না? হ্যাঁ, পরনিন্দা, পরচর্চা করা না? এই মানুষ, এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? যারা একটা ভালো কাজ করে, ধরেন এরা একটা ভালো কাজ করছে, আজকে এই যারা জলসা দিয়েছে, ভাই এটা কি খারাপ কাজ? এই জলসা দেওয়া মানে এখানে বসে মানুষ তো দুটো দিন শরিয়াতের কথা শিখতে পারবে। রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী যখন থাকবো না, তখন এই আলেমরা আমার কাজগুলোকে তারা সমাজের মানুষের কাছে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো যখন হচ্ছে, এই কাজগুলো ভালো না খারাপ? তো এর পিছনে কাটি দেওয়ার জন্য তো একটা শ্রেণী আছে না নেই? জানিস আজকে এই যে টাকাগুলো কোথায় পেল? এই যে এতটা টাকার বস্ত্র দিয়েছে, মনে হয় কোন জায়গাতে মেরেছে। আর এতে কত টাকা লাভ হয়েছে যে যারা চালাচ্ছে, ধরেন এখানে এখন নূর হোসেন আর আমাদের আশরাফুল দুজন দায়িত্ব নিয়ে, বা আরো যারা আছে গ্রামবাসীরা যারা দায়িত্ব নিয়ে চালাচ্ছে, যারা দায়িত্বে থাকে তাদের দোষটা একটু বেশি হয়, তাই তো নাকি? কত টাকা কোন জায়গা থেকে কালেকশন করে নিস তা ঠিক নেই। তাহলে এরকম ভালো কাজ করলেও, ভাই আমি তার সম্পর্কে জানলাম না, বুঝলাম না, আমি তার যদি এই বদনামটা দেই, তার পিছনে যদি এই সমালোচনা করি, এর নাম কি?
গীবত না? তাহলে এই গীবত যদি আমি করি, আমি বোঝানোর জন্য উদাহরণটা টানলাম ভাই, এই যদি এই রকম ধরনের কাজ তো আমরা প্রচুর করি, তো এই রকম কাজ যদি আমরা করে থাকি, এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? এই মানুষটার ঠিকানা কোথায় হবে? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হলো জিনার চেয়েও খারাপ কাজ। আপনি জিনা করলেন, জিনা করলে যে গুনাহ হয়, জিনা করলে যে গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ হয় গীবত করলে। মানুষের পরনিন্দা পরচর্চা করলে, আপনি একজনের কথা তার অবর্তমানে আর একজনের সঙ্গে বললেন, এটাই হলো আপনার জন্য গীবত করা। এই গীবত করলে আপনি তো আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না। তাহলে এই কাজ যারা করছে, এই দোয়া কবুল হবে? সমাজে কেন দোয়া কবুল হচ্ছে না, বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে? দোয়া কেন কবুল হচ্ছে না? ও আমার ভাই, আমার বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন ওয়াদা করেছেন, বান্দা তুই আমার জন্য আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়াকে কবুল করে নেব। কিন্তু না না না, আল্লাহ ওয়াদা যখন করেছেন নিশ্চয়ই দোয়াকে কবুল করবেন, কিন্তু আমাকে তো আগে সেই রকম ভাবে দোয়া করতে হবে। আল্লাহর কাছে যদি আমরা দোয়া চাওয়ার মতো চাইতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমার আপনার দোয়াকে কবুল করে নেবেন। কি নেবেন না? তাহলে আজকে আমার আপনার জীবনটাকে আগে তো সেইভাবে তৈরি করতে হবে। জীবনটা যদি আমি আপনি সেইভাবে তৈরি করতে পারি, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দোয়াকে তো কবুল করে নেবেন। কিন্তু সেইভাবে জীবন তো আমরা তৈরি করতে পারিনি, যে কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার এত দোয়া চাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার আপনার দোয়াগুলোকে কবুল করে নিচ্ছেন না। তাহলে আমার আপনার আগে এই চিন্তাটা করতে হবে যে আমার পাত্রটা আগে ভালো করতে হবে। যেভাবে চাইলে আমার আল্লাহ তিনি কবুল করে থাকেন, সেইভাবেই তো আমার দোয়াটা চাইতে হবে। আজকে সমাজে দেখছি, আজকে যত অন্যায় অপকর্মে আমরা